বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, তবে এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না। গত 16 বছরে বিএনপির 60 লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, 700 জন গুম হয়েছে এবং প্রায় 20,000 নেতাকর্মী নিহত হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছি, তবে দেশের অর্থনীতি ও রাজনৈতিক অবস্থা খুবই নাজুক। বিএনপি সংস্কার চায় না, এটা ভুল ধারণা। আমরা সংস্কার চাই এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের চাই, কারণ নির্বাচনী সংকট থেকে উত্তরণের একমাত্রই পথ। বিএনপি মহাসচিব আরও বলেন, অনেকে প্রশ্ন করছেন আমাদের অর্জন কি। আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আজ আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচ নির্ভয়ে কথা বলতে পারছি। এটা একটা বড় বিজয়। এবি পার্টি এবং অন্যান্য ঐক্যবদ্ধ দলগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি উল্লেখ করেন, আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। এখন আমাদের লক্ষ্য তরুণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। এজন্য সকল উস্কানি উপেক্ষা করে সিদ্ধান্তে অটল থাকা জরুরি। মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধৈর্য ধরতে হবে। হঠকারী সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনাকে নষ্ট করা যাবে না। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, বৈষম্য দূর করা এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া। বিএনপি মহাসচিব ঐক্যের প্রতি জোর দিয়ে বলেন, সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব। বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে এবং হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যদি সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। আমরা সেইটাকে একসাথে করতে চাই, আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না আমাদের জন্য সত্যিকার অর্থে একটা নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে। আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবার বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে, সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমাদের এই কথাও বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান আমরা করতে চাই। এটা আমাদের কথা। এখন যারা অন্যান্য দলে আছেন, যারা রাজনৈতিক দলগুলো আছেন, তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন এবং সেই হিসেবে তারা তাদের যে মতামত, সেই মতামত দেবেন। আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার বা আমরা বলছি না, আমরা বলছি ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো, যে পথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।